সৌদি আরবের সাথে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল 10টায় এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া হজ চুক্তিতে স্বাক্ষর করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সাথে আলোচনা করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 1000 হতে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও উমরা মন্ত্রী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 1000ই বহাল রেখেছেন। গত বছরের অক্টোবরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও উমরা মন্ত্রীকে এজেন্সির প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা 2000 থেকে কমিয়ে 250 জন করার অনুরোধ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় 2025 সালের জন্য বাংলাদেশি এজেন্সি প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা 2000 হতে কমিয়ে 1000 জন নির্ধারণ করে। তবে আগামী বছর এই কোটা হবে 2000 জন। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর হজ মোহাম্মদ জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ সহ সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। VOD বাংলা নিউজ ডেস্ক।